বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একটা অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। সেই আইনে পরিষ্কার বলা আছে প্রতিটা দপ্তরে একজন আধিকারিক নিয়োগ করতে হবে, যার কাজ হবে এই দপ্তরে কর্মরত প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি যারা তাদের সমস্যাগুলি সমাধান করা। কিন্তু আমাদের রাজ্যে কোনো দপ্তরেই এই যে অফিসার সেটা নেই। আমরা আজকে মাননীয় অধিকর্তাকে বলবো বুনিয়াদী এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরে অবিলম্বে যেন একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করেন, যিনি প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের বিষয়গুলি দেখাশোনা করবেন। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের জন্য যে 4% সংরক্ষণ রয়েছে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে, সেটা যাতে নিশ্চিত করে আমরা অনেক সময় লক্ষ্য করছি সেই যে সংরক্ষণের যে নীতি সেটাকে সঠিকভাবে মানা হচ্ছে না, এবং সেটা যাতে চাকুরি এবং প্রমোশনের ক্ষেত্রে সঠিকভাবে মানা হয় তার জন্য যাতে উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা বা তাদের বা ছাত্রছাত্রী রয়েছেন বা অন্যান্য যারা প্রতিবন্ধকতাযুক্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের যাতে চলাচলের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য প্রতিটা বিদ্যালয়ে এবং প্রতিটা অফিসে যাতে তাদের চলাচলের উপযোগী করে র্যাম্প, অ্যাটাচড টয়লেট ফেসিলিটি, তারপরে টেক্সটাইল ডিজাইন, যাতে এই অংশের মানুষরা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তারা যাতে সহজভাবে বাধামুক্ত পরিবেশে চলাচল করতে পারে তার জন্য ব্যবস্থা করা। এই দাবিগুলি নিয়ে আজকে আমরা ওনার সঙ্গে মিলিত হব। পরিচয়টা? আমি মিঠুন সাহা, সাধারণ সম্পাদক অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন।